শাহবাগের চিত্র কেমন দেখছেন একটু বিস্তারিত জানান আমাদের। 10:30 থেকে রেজিস্ট্যান্স উইকের যে অবস্থান কর্মসূচি সেটি শুরু হচ্ছে শাহবাগে এবং ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা তারা শহীদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করেছেন এবং সেই সঙ্গে আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন শাহবাগেও কিন্তু অনেক শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং অনেকেই আসছেন এবং আজকের বলা যায় যে সকাল থেকেই তারা কিন্তু তাদের যে অবস্থান সেটি ধরে রাখার চেষ্টা করছেন, কারণ আজকের 15ই আগস্ট নিয়ে একটি বিষয় নিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীরা আসলে তারা যেটি বলছেন যে কোনো ধরনের ষড়যন্ত্র তারা মোকাবেলা করার জন্য তারা রাস্তায় থাকবেন। রেজিস্ট্যান্স উইকে 4টি দাবি শিক্ষার্থীরা রেখেছেন, যার মধ্যে অন্যতম যে প্রধান যে দাবিটি রয়েছে যে এই কোটা বিরোধী আন্দোলনও যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যে গণহত্যার ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত করে বিচারের মুখোমুখি করা এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে বিচারের মুখোমুখি করা একটি ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে, এবং সেই দাবিটি তারা অবস্থান করছেন। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যে সংখ্যাটি সেটি বাড়ছে এবং যারা শহীদ মিনারে জড়ো হচ্ছেন তারাও কিছুক্ষণের মধ্যে শাহবাগে আসবেন এবং এই শাহবাগে তারা দিনভর অবস্থান করবেন বলে আমরা আসলে এখন পর্যন্ত জানতে পারছি। তো যে বিষয়টি হাবিব, যে 15ই আগস্ট আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে একটি চাপা উত্তেজনা দেশব্যাপী ছিল, সে কারণে কিন্তু শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে বা কোটা সমন্বয়কারীরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা সকাল থেকেই যে বিভিন্ন সড়কে বিভিন্ন মোড়ে তাদের যে অবস্থান সেটি তারা ধরে রাখবেন। আমাদের আরেক সহকর্মী নরম বড়ুয়া জয় রয়েছেন চট্টগ্রামে। জয়, চট্টগ্রামের কি অবস্থা দেখছেন? চট্টগ্রামে কি শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন কিনা বিষয় জানাবেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনি ভাবে কিন্তু আসলে বন্দরনগরী চট্টগ্রামেও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আন্দোলন নেমেছেন। তারা বলছেন তাদের যে সমাবেশ, তো এখানে শেখ হাসিনার যে বিচার, গণহত্যার বিচার, যে ছাত্রদের উপর যে গুলি চালানো হয়েছে, শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে, সেই গুলি চালানোর প্রতিবাদে তারা কিন্তু আসলে আজকে রাস্তায় নেমেছেন। তারা চার শেখ হাসিনা সহ তো আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল, এমনকি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ তাদের বিচারের দাবিতে তাদের অবস্থানকে চট্টগ্রামে তারা এখানে সমাবেশ করেছেন। কয়েকদিন ধরে কিন্তু এই বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, একের সাথে মামলার পর সমাবেশ তারা করেছে। তার কোনো ব্যতিক্রম আমরা দেখছেন। এখানে যারা শিক্ষার্থীরা আছেন তাদের যে দাবি, সেই দাবি যতদিন পর্যন্ত মানা হবে না, এমনকি শেখ হাসিনার কিন্তু যে বিচার করা হবে না ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা একটু কথা বলছি। আমাদের দাবি হলো জয় এবং জুবায়ের সানি দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।